আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। রমজান জুড়ে আমরা আছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। আজ 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাহ। যখন মুমিন মুসলমানরা হীনবল হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা দিয়ে আজকের এই দিনে তিনি মুসলমানদেরকে বিজয়ী করেছেন। ইসলামী বদরের যুদ্ধের গুরুত্ব অনেক। বদরের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন প্রাজ্ঞ আলেমী দ্বীন। আসুন আমরা তার সাথে পরিচিত হব। তিনি বিশিষ্ট লেখক, গবেষক, সম্মানিত খতিব মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন আজকে আমাদের ঐতিহাসিক এক বিজয়ের দিন। যে চেতনা, যে প্রেরণা আমাদেরকে অনেক উচ্চ থেকে উচ্চতরে নিয়ে যায়, সেই দিবস হচ্ছে বদর দিবস। যে বদর দিবসে আল্লাহ তাআলা আজকে ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধ সম্পর্কে জানতে চাই। শুকরিয়া, জাযাকাল্লাহ বিজ্ঞ উপস্থাপক। দ্বিতীয় হিজরি রমজান মাস, 17 রমজান, মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক একটা গ্রাম বা একটা কূপ, ওখানে সত্য এবং মিথ্যার একটা পার্থক্যকারী ইসলামের প্রথম যুদ্ধ, কোরআনুল কারীমে যাকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী ওই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313, মুসলমানদের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমান ছিল একেবারে অসহায়, তাদের ঢাল তলোয়ার ছিল না, ঘোড়া বেশি ছিল না। কাফেররা ছিল সুসজ্জিত, তাদের ছিল গর্ব অহংকার, আর মুসলমানরা ছিল অসহায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে আগের রাতে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই সাহাবায়ে কেরাম যদি তারা শহীদ হয়ে যায়, চলে যায়, আমি কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেব? বিপদে পড়লে যে আল্লাহর সাহায্য চাইতে হয়, কাঁদতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, সেই শিক্ষা কিন্তু আমরা বদর থেকে পাই। আল্লাহ রাসূল আগের দিন রাতে সেজদায় পড়ে কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঠান, আমার মন বলতেছে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বদরের ময়দানে কাফেররা আগে ভাগে এসে সুন্দর সুবিধা মতো জায়গা তারা নিছে, মুসলমানরা এসে পরে জায়গা পেল। আল্লাহর রহমতের খাজিনা শুরু হয়ে গেল, আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন, কাফেরদের জায়গা কি হয়ে গেল, কর্দমাক্ত হয়ে গেল। মুসলিমরা পেল পানি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন যখন দেখলেন মুসলমানরা হীনবল, তখন আল্লাহর নবী কিন্তু জায়গা ইন্ডিকেট করে দিলেন, এখানে আবু জেহেলের লাশ থাকবে, এখানে উমাইয়ার লাশ থাকবে, এখানে উতবার লাশ থাকবে, এখানে সাইবার লাশ থাকবে। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী তিনি বলতে পারেন, ইলমে গায়েবের যে তিনি অধিকারী ছিলেন, সে বিষয়টি কিন্তু স্পষ্ট। জি, শুকরিয়া, সুন্দর বলেছেন আপনি। আল্লাহ রাসূল করলেন, দোয়া করলেন, এবং সাহাবায়ে কেরাম পানি জমা হলো, কূপ পেল, উযু করলেন, গোসল করলেন, পানি পান করলেন, তাদের ঈমান আরো বেড়ে গেল, শক্তি আরো বেড়ে গেল। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আপনার আলোচনা আমরা শুনব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আয়োজনে এখন একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আজ ঐতিহাসিক বদর দিবস এই আলোচনা শোনার জন্য, জানার জন্য, উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করছেন গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। মুহতারাম, আপনি বলছিলেন বদরের যুদ্ধ সম্পর্কে যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, এবং আমি এবছর পবিত্র হজে যখন গিয়েছি, আমি সেখানে অবাক হয়ে গেলাম যে পাহাড়ের মধ্যে ফেরেশতা নাজিল হয়েছে সেটা বালুর পাহাড়, এবং 14 জন সাহাবী যেখানে শহীদ হয়েছেন, সেখানে কোরআনের আয়াত লেখা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা যে অমর, এবং আল্লাহ যে মুসলমানদেরকে বিজয়ী করেছেন
বদরে, সে সম্পর্কে বলুন। জি, ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। এখানে আল্লাহর আরেকটি রহমত ছিল যে উনকাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাহাবী, যুদ্ধ করতে করতে আপনার তরবারি ভেঙে গেছে, আল্লাহর হাবিবের কাছে আসলেন, খেজুরের ঢাল দিলেন, ঢালটা যখন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিলেন, সাথে সাথে একেবারে চকচকে একটা তরবারিতে পরিণত হয়ে গেল, কাফের তিনি হত্যা করলেন। এভাবে আল্লাহর রহমতের খাজিনা এখানে নাজিল হয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলে যে আল্লাহ সাহায্য করেন, সেই জ্বলন্ত প্রমাণ হলো এটা। বদরের যুদ্ধ থেকে আমাদের জন্য আরেকটি বিষয় হলো যে অন্যায়ের কাছে, অসত্যের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম যেমন শহীদ হয়ে গেছেন, আমাদেরকে প্রয়োজনীয় জীবন দিতে হবে। বদরের যুদ্ধ থেকে আমাদের আরেকটা শিক্ষা নিতে হবে, যুদ্ধ বন্দীদের সাথে আমাদের কি আচরণ করতে হবে। আজকে আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের সাথে, হামাসের সাথে কি ব্যবহার করা হয় ইসরায়েল। আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধ বন্দী যদি হয় তোমাদের হাতে আসে, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা না খেয়ে তোমাদের খানা কাফেরদেরকে খাওয়াও। এটাই হলো ইসলাম। এজন্য ইসলামের এই বাণীকে আমরা বুকে ধারণ করে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আকাশের নক্ষত্র তুল্য, তাদের সমালোচনা করা যাবে না। তারা রাসূলকে যেভাবে ভালোবেসেছেন, জান দিয়ে, প্রাণ দিয়ে, সব কিছু দিয়ে, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। বদরের দিবসে সাহাবায়ে কেরামদের উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সাহাবায়ে কেরামদের নামগুলো আমরা বাসা বাড়িতে টাঙ্গিয়ে রাখবো, দোকানে রাখবো, ব্যবসায় বরকত দিবেন, ঘরে রহমত নাজিল হবেন। সাহাবায়ে কেরামরা সমালোচনার ঊর্ধ্বে, আমরা তাদের অনুসরণ করব, অনুকরণ করব। আল্লাহর রাসূলের অনুসরণ করা হয়ে যাবে। আল্লাহর রাসূলকে যখন অনুসরণ করব, সুন্নত অনুযায়ী আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। বদরের শিক্ষাকে বুকে ধারণ করে এই জমিনে আমরা যতদিন বেঁচে থাকব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য সহজ সরল পথের উপর আমরা যেন পরিচালিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বদর দিবসে আজকের এই দিনে শিক্ষা হলো, আল্লাহর উপর যদি কেউ তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্ব অবস্থায় সাহায্য করেন। যেমনি ভাবে মদিনা আল মুনাওয়ারায় কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সম্মানিত দর্শক, গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, এই অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। নতুন অতিথি, তিনি আমাদেরকে নতুন বিষয় বলবেন, নতুন কিছু জানাবেন। আমরা শিখব, জানবো, মানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।